আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। কথায় মানুষ বলে, দুধে আলতা গায়ের বরণ। আজকে আমি আপনাদের সাথে সেরকম একটি ভিডিও শেয়ার করব। কারণ অনেকেই কিন্তু অনেক রকম টিপস শেয়ার করে, আমিও অনেক রকম টিপস শেয়ার করি, কিন্তু আজকের মতন এত কালারিং মানে ভিডিও আমি আগে কখনো দেয়নি। আর দুধে আলতা গায়ের বরণ কেন বলছি, ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং আপনারা এটা ব্যবহার করলে তার রেজাল্টও আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এত ভালো রেজাল্ট দেয় এই প্যাকটিতে। যাদের গা অল বডি অর্থাৎ মুখ, হাত, গলা যেখানে আপনারা ব্যবহার করতে চান সেখানে এটা ব্যবহার করতে পারেন এবং সেটা আপনাদের গায়ের রঙটা দুধে আলতার মতন হয়ে যাবে। এত ভালো রেজাল্ট দিবে সেটা কল্পনার বাহিরে। তো চলুন দেখে নিই এই প্যাকটি আমি কি কি দিয়ে রেডি করলাম। তো আমি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন দুধ নিয়ে নিয়েছি, কারণ দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আর যেহেতু এটা র মিল্ক, আমাদের স্কিনকে ভিতর থেকে ক্লিন করবে এবং ভিতর থেকে ফর্সা করতে খুবই ভালো কাজ দেবে। আর আপনারা জানেন যে র মিল্ক কিন্তু আমাদের ফর্সা হওয়ার জন্য খুবই ভালো একটা জিনিস। আর সেটা হচ্ছে খেলেও যেমন আমাদের ভিটামিন আমাদের শরীরে আসে, ঠিক তেমনই ব্যবহার করলেও। যাই হোক, আমি আরও একটি কথা বলে রাখি, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পান। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি। চাউলের গুঁড়ি কিন্তু আমাদের স্কিনকে নরম, সফট এবং স্ক্রাব করতে, আমাদের স্কিনের মরা দূর করতে খুবই ভালো কাজ দেয়। কারণ স্কিনের আগে মরা দূর করলেই না তারপরে আপনার স্কিনটাকে আপনি ব্রাইট করতে পারবেন। সাথে সেই গরুর দুধ দিয়ে দিলাম অর্থাৎ র মিল্ক। র মিল্ক কিন্তু আপনারা অবশ্যই কিন্তু জাল করবেন না। র মিল্ক বলতে এটাই বোঝায় যেটা আপনি জাল করিছেন না, যেটা করছেন সেটা জ্বালানো দুধ, আর তাতে কিন্তু প্রোটিনের মাত্রা খুবই কম থাকে, তাই স্কিনে ব্যবহার করেন আর খান। যাই হোক, তো জাল করার পরে কিন্তু প্রোটিনটা একটু কমে যায়। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে র মিল্কটাই ব্যবহার করলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন তো আমার একটু মনে হয় দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, হালকা একটু কম হলে সবথেকে ভালো হতো। যাই হোক, আমি এখানে একটুখানি বেসন দিয়ে মানে সেট করে নেব আর কি, যাতে, যেহেতু আমার বেশি হয়ে গেছে আপনারা নাও দিতে পারেন বেসন। আর বেসন কিন্তু আমাদের রূপচর্চার ক্ষেত্রে সবাই ব্যবহার করে থাকে এবং পূর্বের থেকে হয়ে আসতেছে বেসন আমাদের স্কিনের যত্নে আমরা বেসন ব্যবহার করি। তো এখানে কোনো খারাপ কিছু না, আপনারা দিতে পারেন। আমার যেহেতু একটু হালকা বেশি হয়ে গেছে দুধটা, তাই আমি একটু দিয়ে নিলাম। যদি আপনারা মনে করেন যে এখানে চাউলের গুঁড়ির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, দিতে পারেন। আর নিয়ে নেব আমি এখানে বিটরুট। বিটরুট দেখতে পাচ্ছেন যে বিটরুট কিন্তু আমার কাছে রয়েছে, আমি এটা সিলে রস করে তারপর আপনাদের সামনে আসতেছি। তো আমি বিটরুটের রস নিয়ে নেব। আর বিটরুট কিন্তু আপনারা কিভাবে ব্লিন্ডারেও ব্লিন্ড করে রস বের করে নিতে পারেন বা গ্রেটারের সাহায্যেও আপনারা রস বের করে নিতে পারেন, যার কাছে যেমনটা মনে হয়। তো আমি গ্রেটারে গ্রেট করে তারপরে রসটা বের করে নিয়েছি যাতে আমার সময়টা কম লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে বিটরুটের রসটা আমি এখানে দিয়ে দিয়েছি। যারা পরিমাণে কম বেশি হতেই পারে, কোনো সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন যে তার কালারটা এত এত কিউট একটা কালার, যে কালার দেখলেই মনে হবে একটু খেয়ে নিই। মানে কি বলবো, কল্পনার বাহিরে। আপনারা আগে কখনো এরকম কোনো প্যাক দেখেছেন কিনা আমার সন্দেহ। তো যাই হোক, আমি এভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বিটরুট কিন্তু আমাদের স্কিনের ভিতর থেকে ফর্সা করবে এবং ব্রাইট করবে। তো এভাবে আমি ভালোভাবে, দেখতে পাচ্ছেন যে এটা মিক্সড করে নেবো এবং আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাবো, আপনারা এটা স্কিনে অ্যাপ্লাই করবেন। তো যাই হোক, আমার হাতে অ্যাপ্লাই করে আমি দেখাচ্ছি, একটা ব্রাশের সাহায্য নিয়েছি, আপনারা চাইলে এটা হাতের মাধ্যমেও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু লাগিয়ে আপনারা 10 থেকে 15 মিনিট অবশ্যই স্কিনে রাখবেন, তারপর হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলবেন। তবে বেশিক্ষণ 1.5 ঘন্টা 2 ঘন্টা অনেক সময় অনেকেই লাগিয়ে ফেলে, এতক্ষণ লাগানোর দরকার নাই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এটা কতক্ষণ লাগিয়েছে। আর আপনারা যদি চান এর সাথে কিন্তু একটু লেবুর রসও দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু সব কিছুর পরিমাণটা একটু করে দেবেন, কারণ বেশি পাতলা হয়ে গেলে স্কিনে লাগাতে পারবেন না। তো আমি ব্রাশের সাহায্যে লাগাচ্ছি, আপনারা স্কিনে কিন্তু লাগাবেন, অবশ্যই গলাতেও লাগাতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং এটা 10 থেকে 15 মিনিট রেখে তারপরে আপনারা ধুয়ে ফেলবেন, আলতো হাতে মাসাজ করবেন, অবশ্যই অবশ্যই মাসাজ করবেন। তারপরে ধুয়ে ফেলে যদি নাইট ক্রিম মাখা অভ্যাস থাকে তাহলে সেটা মাখবেন, না হলে যে কোনো একটা ময়শ্চারাইজার ব্যবহার করে ফেলবেন। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে